তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো CSIRNIISTর তরফ থেকে তোমাদের একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে MTS পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ীভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব, সিলেকশন প্রসেস, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে আবেদন যে স্টার্ট হয়েছে সবার প্রথমে দেখো তোমাদের এখানে বলা হয়েছে सीधी भर्ती के आधार पर বহু কার্যকারী কর্মচারীকে পদ পর ভর্তি के लिए এখানে বিজ্ঞাপন, অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বহু কার্যকারী কর্মচারীর পদে কিন্তু তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য তোমাদের কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে। MTS পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট বলা হয়েছে 16/5/2026 থেকে তোমাদের এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 15/6/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, অনলাইন ফর্ম কিন্তু ইনভাইট করা হয়েছে তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইউআরদের জন্য একটি ভ্যাকেন্সি, ওবিসির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে লেভেল 1-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে। তো অ্যাপ্রক্স তোমরা ধরে রাখো তো তোমরা কিন্তু প্রতি মাসে 33,840 টাকা করে প্রতি মাসে বেতন পাবে। বয়স বলা হয়েছে ম্যাক্সিমাম 25 বছর। তো যাদের এখানে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। নিজের তোমাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে আবেদন করার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10 পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে এক্সট্রা কোয়ালিফিকেশন চাওয়া হয়নি কিংবা এক্সপেরিয়েন্সও কিন্তু চাওয়া হয়নি, শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ডিজাইরেবল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক। তো যাদের উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো মিনিমাম তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য 10th পাস চাওয়া হয়েছে, অর্থাৎ যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং জব প্রোফাইল বলা হয়েছে তো তোমাদের এখানে কী কী কাজগুলি করতে হবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো তোমরা ডিটেলসগুলি দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে দেখো তোমাদের এখানে এজ লিমিট তো বলেই দিলাম, ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে 25 বছর। তো 18 থেকে যাদের এখানে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা SC কিংবা ST ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা এখানে OBC ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে অর্থাৎ OBC NCL যারা রয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে 6 নাম্বারতে বলা হয়েছে মুড অফ সিলেকশন, যে তোমাদের এখানে সিলেকশনটা কিভাবে করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তারপর যারা আবেদন করবে তো তারপর কিন্তু তোমাদের এখানে CSIRNIIST এর তরফ থেকে তোমাদের কিন্তু কল্ড অর্থাৎ ডাকা হবে ট্রেড টেস্টের জন্য। তো ট্রেড টেস্ট যারা পাস করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সামের প্যাটার্ন তোমাদের নিচে কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে MCQ টাইপ কোশ্চেন কিন্তু থাকবে, অর্থাৎ এক্সামে MCQ টাইপ কোশ্চেন থাকবে। ইংলিশ হিন্দি ভাষায় তোমরা এক্সাম দিতে পারবে। 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিকের লেভেল অনুযায়ী এক্সামে কোশ্চেন থাকবে। টোটাল তোমাদের কিন্তু এখানে 150টি কোশ্চেন থাকবে এবং তোমাদের এক্সামে কিন্তু 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং নিচে তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25টি কোশ্চেন থাকবে। এরপর তোমাদের এখানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে বলা হয়েছে 25টি কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে এবং জেনারেল ইংলিশ থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে। তো টোটালি তোমাদের কিন্তু এখানে 150টি কোশ্চেন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 নাম্বার করে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু এখানে 450 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু যে এক্সাম সেই কিন্তু এক্সাম নেওয়া হবে এবং নেগেটিভ মার্কিং বলা হয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার করে কেটে নেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমরা যারা জেনারেল UR OBC ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 500 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা ওম্যান SC ST PWBD এক্স সার্ভিসম্যান তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম কিন্তু ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে এলিজিবল
ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু CSIR NIIST ওয়েবসাইট। তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে এবং এখানে বলা হয়েছে নো আদার মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। তো অনলাইন মোড ছাড়া বাকি মোডে আবেদন করলে তোমাদের ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে না, তার কথা বলা হয়েছে। এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলে দিলাম 15/6/2026 পর্যন্ত আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।